আমার মা একজন গ্রামের সাধারণ মহিলা। ইউনিভার্সিটি ডিগ্রি দূরস্থ, স্কুলের গণ্ডি পার হতে পারেননি। তার আগেই শ্বশুরবাড়িতে এসে দেওর, ননদ, স্বামী, শ্বশুর সকলের মন জুগিয়ে সংসার সামলাতে ব্যস্ত হয়ে পড়েন। আমার মা বিজ্ঞান পড়েননি, ইন্টারনেট জানেন না, তথাকথিত আধুনিকাও নন। সেরেল্যাক কি, ন্যান কি, ক্যালোরি কি, ডায়েট কি, এসব কিছুই জানেন না। কিন্তু আমাদের ছোটবেলায় কখনো অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যেতে হয়নি। কখনো পেট খারাপ হলে আনারসের কচি পাতা বেটে তার তেতো বিদঘুটে স্বাদের রস খাইয়ে দিত। সর্দি কাশি হলে আচ্ছা করে সরিষার তেল মাখিয়ে দিয়ে সারিয়ে দিত। বাসক পাতার তেতো রস কত খেয়েছি হিসেব নেই। পেট খারাপ হলেই থানকুনি পাতার শুক্তা আর এলাঞ্চা ডাঁটার তরকারি। নিম পাতা তো এখনো বকে বকে খাওয়াই যখন তখন। কেটে গিয়ে রক্ত আসলে গাঁদা ফুলের পাতার রসই সম্বল। এমন কত কত ঘরোয়া টোটকা ওষুধেই আমাদের ছোটবেলায় সুস্থ হয়ে যেতাম। আমার ছোটবেলায় মনে একটা দুঃখ ছিল, মানুষ কত সেজেগুজে শহরে বড় ডাক্তারের কাছে যায়, কিন্তু মা আমাদের কখনো নিয়ে যায় না। আর এখন আমরা কত শিক্ষিত, কত আধুনিক, ইন্টারনেট জানি, ইউটিউব দেখে ডাক্তারি বিদ্যা শিখে ফেলতে পারি, কিন্তু আমাদের ঘরের বাচ্চা কাচ্চাদের জন্মের পর থেকেই মাসে এক দুবার নামকরা বড় পেডিয়াট্রিক ডাক্তার না দেখালে মনে নিশ্চিন্ত হতে পারি না। সামান্য একটু সর্দি কাশি পেট খারাপ হলেই আমরা ঘাবড়ে গিয়ে একের পর এক পেডিয়াট্রিক ডাক্তার বদলাতে থাকি। অ্যান্টিবায়োটিক খাইয়ে খাইয়ে ইমিউনিটির দফা রফা করে থাকি। কে বেশি শিক্ষিত, কে কম শিক্ষিত, কনফিউজ হয়ে যায়। আধুনিক আমরা নাকি আমার মা, বুঝতে পারি না। আমার মা নারীবাদী শব্দটা শুনেননি কখনো, ফেমিনিজমের বানানো জানেন না। নারী পুরুষের সমান অধিকারের কথা মার কাছে এক আজগুবি ব্যাপার। কখনো নিজের সম্মান, নিজের প্রেস্টিজ বজায় রাখার জন্য চাকরি করতেই হবে বলে ভাবেননি। সংসার সামলানোই মায়ের ধ্যান জ্ঞান ছিল। সংসারের অভাব দূর করতে যখন প্রয়োজন পড়েছে, সেলাই মেশিনে বসে রাতের পর রাত মানুষের জামা কাপড় সেলাই করতে দেখেছি। দুটো টাকা রোজগার করে সংসারে সাহায্য করাই ছিল উদ্দেশ্য। তার জন্য কখনো তিনি বাবাকে বলেননি, তোমার আমার সমান অধিকার, আমি কি তোমার চেয়ে কম নাকি? বরং মায়ের কথার গুরুত্ব আমাদের সংসারে বরাবরই সবচেয়ে বেশি। অথচ নিজের গুরুত্ব প্রমাণের জন্য কখনো হইচই করেননি, কখনো নারীবাদী আন্দোলন করেননি। তাই কনফিউজড হয়ে যায়, সত্যিকারের ফেমিনিজম কে জানেন, আমার মা না আজকালকার উচ্চশিক্ষিত মডার্ন মেয়েরা? আমার মা শিক্ষানীতির অ আ ক খ কিছুই জানেন না, কিভাবে সন্তানের মন জুগিয়ে পড়াশোনা করাতে হয় জানে না, কিন্তু কিভাবে যেন ছোটবেলায় আমাদের মনের ভিতর বড় হওয়ার একটা তীব্র ক্ষুধা তৈরি করে দিয়েছিলেন। মা রান্নাঘরে রান্নায় ব্যস্ত, অন্য ঘরে বসে আমি ইংরেজি বই পড়ার ফাঁকে যেই চাঁদ মামা গল্পের বইটা বের করলাম, অমনি মায়ের আওয়াজ, কি রে, কি করছিস, পড়ছিস না কেন? কোন জাদু বলে যে মা টের পেতেন আমার এই ফাঁকিবাজি, এই রহস্য এখনো অধরা। মায়ের কড়া নির্দেশ ছিল, বাড়িতে গুরুজন কোনো আত্মীয় এলে সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে, না করলে মায়ের মুখ ভার। সকাল বিকাল ঠাকুর ঘরে প্রার্থনার সময় মা যখন শঙ্খ ফুঁ দেন, তখন সাথে সাথে প্রার্থনায় উপস্থিত না হলেই মায়ের মুখ ভার, সাথে সারাদিন বকা। এখনও একই নিয়ম। স্কুলের পরীক্ষায় যতই ভালো রেজাল্ট করি, কখনো মায়ের মুখে প্রশংসা শুনিনি, কারো কাছে নিজের সন্তানকে নিয়ে গর্ব করতে দেখিনি। মা মানুষের কাছে একটু প্রশংসা করছে আমাকে নিয়ে, সেটা শুধু আমার স্বপ্ন ছিল। আমার রেজাল্ট দেখে মা গর্ববোধ করুক, শুধু এই লোভে রাত জেগে পড়েছি, কিন্তু এই লোভ এখনো পূরণ হয়নি। মায়ের চোখে আমি এখনো ঠিকঠাক মানুষ হয়ে উঠতে পারিনি। গালি এখনো চলে। সত্যিকারের শিক্ষাবিদ কে, কনফিউজড হয়ে যায়। আজকালকার উচ্চশিক্ষিত মেয়েরা, না আমার অল্প শিক্ষিত মা? প্রকৃত নারীবাদী কে, বুঝতে পারি না।